হ্যালো এভরিওয়ান, আশা করি তোমাদের সকলের আমার এই অরুণাচল ভ্লগসগুলো দেখতে ভালো লাগছে। এই ভ্লগটা হলো নামেরি টু দিরাং। বেসিক্যালি আমাদের থাকার কথা ছিল দিরাংয়ে, কিন্তু আমরা চুজ করেছিলাম শান্তি ভ্যালি। দিরাংয়ের মধ্যেই পড়বে শান্তি ভ্যালি, তোমরা ওখানে থাকতে পারো। তোমরা যদি মেন মার্কেট চাও তাহলে তোমরা দিরাংয়ে থেকো, কিন্তু তোমরা যদি একটু অফ বিট একটু নিরিবিলি জায়গা চাও তাহলে শান্তি ভ্যালি কিন্তু বেস্ট। এই জায়গাটার বেসিক্যালি স্পেশালিটি যেটা সেটা হচ্ছে ভিউটা। তো তোমরা যদি বাই কারে আসো তাহলে ভিউটা তোমরা প্রচণ্ডভাবে এনজয় করতে পারবে। নামেরি থেকে বেরোনোর পর আমরা কিন্তু মাঝখানে সেরকমভাবে দাঁড়াইনি, কারণ আমাদের হোমস্টেটা যথেষ্ট দূরে ছিল। বেসিক্যালি আমাদের আসা মানে ট্রিপটা কিন্তু শুরু হচ্ছে আজকে থেকেই, মানে দিরাং থেকেই। এইখান থেকে অরুণাচলের আসল বিউটিটা শুরু হলো। যদি তোমরা বাই কারে আসো একটা জিনিস সবসময় মনে রাখবে, আইএলপিটা কিন্তু মাস্ট। এখানে প্রচুর চেক পয়েন্ট রয়েছে, ওখানে কিন্তু প্রতি পদে পদে চেকিং হয়। এই ভিডিওটা হয়তো দেখে মনে হচ্ছে অনেক কম টাইম, কিন্তু আমাদের যেতে কিন্তু প্রায় 6 ঘন্টারও ওপরে লেগেছিল। আর এই যে কথা বলতে বলতে আমরা ঢুকে গেছিলাম আমাদের হোমস্টেটাতে। আর হোমস্টেতে ঢোকার যে রাস্তাটা ওটা এতটাই মানে কি বলবো নিচে স্ল্যান্ট করা, ওটা যে নিচে নামার সময় তাও বা ইজি হচ্ছিল, কিন্তু ওঠানোর টাইমে সোহামের কিন্তু অনেকটা প্রবলেম হয়েছে। মেন সিটি এরিয়াতে থাকাই যায়, কিন্তু এই যে অফবিট জায়গার বিউটি এটার মনে হয় তুলনা হয় না, এতটাই সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আমাদের ভিউ, আর এটা হচ্ছে আমাদের রুম। তুই আমাদের ভিউ নস বল। এই যে এইটা, এটা হচ্ছে আমাদের রুম, ঠিক আছে। রুমগুলো তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমরা একটা হোমস্টেতে আছি শান্তি ভ্যালিতে। আর এখন সবাই খেতে বসে গেছে, কারণ সবাই মানে খিদেতে সবার পেট চুচু করছে। এই যে তো আমরা এখন খাবো। তোমাদেরকে বাইরের এখন ওয়েদারটা একটু মানে ভিউটা একটু দেখাই, মানে হেভি লাগছে। দাঁড়াও দেখাচ্ছি, জাস্ট দেখো সন্ধে হয়ে যাচ্ছে তো, এই যে আলো দিয়ে দিয়েছে। যাই হোক, এখন আমরা ওখানে খেয়ে দিয়ে নিই, একটু রেস্ট নিই, খুব টায়ার্ড লাগছে। আবার পরে দেখা হচ্ছে। বাড়ি থেকে কফি নিয়ে আসার লাভ, একদম পাতলা ট্যালটেলে কফি ছিল। বোন এখান থেকে মানে আমরা যেটা নিয়েছিলাম ওখান থেকে প্যাকেট ছিঁড়ে কফি দিল। এবার আশা করি টেস্টটা ভালো হবে, কি তাই তো? 40 টাকা না 30 টাকার কফি ভাব তাহলে। এই যে আজকের ডিনার। এখানে আছে সোহামের রুটি, আমাদের ভাত আর চিকেন। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, কারণ আমরা আজকে এখানেই থাকবো। তো আজকে আমরা একটু লেট করে উঠেছি। এখানে থেকে ভিউ, আজকে আমরা এখানেই যাব, পিকচার তুলবো, কারণ আমরা যে এখানেই থাকবো। এখানের রোডটা খুব খারাপ, তো আমরা আর অন্য কোথাও যাচ্ছি না, আমরা এখানেই থাকবো আর এই জায়গাটাই এনজয় করবো। তোমাদের সাথে ব্রেকফাস্টটা শেয়ার করি। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং দাদা। ব্ল্যাক কফি আর পুরি আর সবজি, এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা এখন শান্তি ভ্যালি এক্সপ্লোর করতে বেরোচ্ছি। এটা আমার আউটফিট, আর দাদা বেরিয়ে গেছে অলরেডি গাড়ি বার করার জন্য, কারণ এখানটা কেমন বলো তো অনেকটা উঁচুতে উঠে যেতে হবে, তারপর গিয়ে সব কিছু আছে। তো আমরা এখন বেরোচ্ছি, এই জলের কাছটায় যাব। আর দিদি এখন হাই তালা দিচ্ছে, হয়ে গেছে লক। ইয়েস, প্রিটি পাহাড়ান লাগছে। এখানে আরো দুটো আছে, আর এই ওপরে দুটো রুম আছে। এখানে বেশি রুম তো নেই, বাট এটা তো ভিউ। হাই কিউটি। দিন আমরা ওইখানে গেছিলাম, ওখান থেকে আমরা দেখেছিলাম যে নিচে নামা যায়। এখন দেখছি আমাদের এই হোটেলের বাইরে দিয়েও একটা রাস্তা আছে যেটা যায়। তো দেখি কত দূর কি যাওয়া যায় এখান থেকে। অনেক কষ্ট করে এইটা ক্রস করে এসেছি, এবার ওই পাশটা যাবো কি করে বুঝতে পারছি না। এখানে দিদি স্ট্রাগল করছে, আর দাদা কোথায় ওপরে উঠে গেছে। খুব ডিফিকাল্ট, আমার জুতো ভিজে গেছে।
কি বললি তুই? আমরা করছিলাম ভিডিও আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, সবাই পুরো ভিজে গেছে। দেখি আগে তাহলে ভিডিওটা করে তারপর খেতে যাবো। বাবা পিছন থেকে প্রচন্ড কাঁপছে। আর যা রাস্তা, কি আর বলবো, রাস্তা আগে কি খাবি? রাস্তা ঠিক এরকম। क्या है मेनू? कितना में? 3 दिन। हाँ हाँ बोलिए क्या चीज खाएगा ना, जैसे मीट खाएगा, मच्छी खाएगा या आपको वेज खाएगा? এখন আমাদেরকে বলেছে 1 ঘন্টা লাগবে, ঠিক আছে? তো আমরা এখন একটা মনেস্ট্রি বললো সামনে আছে, তো ওখানটাতে আমরা যাচ্ছি। আর জানি না কোথায় আছে, বললো তো 1-2 কিলোমিটারের মধ্যেই আছে। আর রাস্তাটা ভীষণ সুন্দর লাগছে, আর তোমরা জানো যে বৃষ্টি হচ্ছিল। আর এখানকার লোকজনগুলোকে আমার তো বেশ ভালোই লাগলো, মিষ্টি লাগলো। এবার যাওয়া যাক। কি তুই ল্যাঙ্গুয়েজটা বুঝতে পেরেছিস? ওরা একটা বুদ্ধিস্ট কোন একটা ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, তো ওটা আমি জিজ্ঞাসা করছিলাম। আকাশটা খুবই মিষ্টি লাগছে, জাস্ট বিকজ বৃষ্টিটা হয়েছে, একটু ঠান্ডাটাও বেড়েছে। আর আমি পুরো ভেজা, আমি আর বোন। তো দেখা যাক পাই কিনা মনেস্ট্রি আদৌ। আর যদি না পাই তাহলে আশপাশটাই ঘুরে চলে আসবো। বুঝলাম যে মনেস্ট্রিটা কোথায় কোথায়, বাট আমরা ফাইনালি খুঁজে পেয়েছি মনেস্ট্রিটা। আর এখানকার প্রতিটা জায়গা এত এস্থেটিক কেন আমি বুঝতে পারি না। বোনকেও কি মিষ্টি লাগছে। আমরা দুজন বাইরে সেম সেম জামা পরেছি, তো ঠিক আছে আমরা দুজন সেম সেম জামা পরেছি আজকে, যেটা আমার বোন চাইছিল না, বাট স্টিল আমরা পরেছি আমার জন্য, আমি কিনেছি না। মিষ্টি দেখতে পেয়ে গেছি, রীতিমতো কতটা উঁচু রাস্তা। তোমাদেরকে পিছনটা দেখাই, এই যে এই রাস্তা। যদি তোমরা শান্তি ভ্যালিতে এই হোটেলটাতে থাকো তাহলে ডেফিনেটলি এই মনেস্ট্রিটা একবার দেখতে এসো, খুবই সুন্দর আর তোমাদের ভালো লাগবে। এটার বাইরে দেখো কতগুলো কমলা লেবুর গাছ। হ্যালো মনেস্ট্রিটাতে এই সুইট আঙ্কেলটা আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। अचार मिलेगा क्या थोड़ा? একটু দিয়েছে, আমি খাবো না। হাই, এখন বাজে হচ্ছে 7:30 মতো, আর আমরা জাস্ট ঘুম থেকে উঠেছি। আর বাইরে বিভৎস ঠান্ডা, মানে সকালবেলা তো বৃষ্টি হয়েছিল, তোমাদেরকে তো দেখালাম, বৃষ্টিতে ভিজে ভিজে এত নাচ গান নাচন কোদন করলাম। উফ, কিন্তু আমি এটা বুঝতে পারিনি যে বৃষ্টিটা হওয়ার পর এতটা লেভেলে ঠান্ডা বাড়বে। তো বিভৎস ঠান্ডা লাগছে, আমার মনে হয় এখন 10 হবে, 10-11 এরকম। ভীষণ ঠান্ডা লাগছে। তো ভালোই বেশ লাগলো এখানে এসে, শান্তি ভ্যালিতে এসে। কালকে আমরা চলে যাব তাওয়াং, তো ওটা তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ ওখানেই আছে মেন যেটা দেখার জন্য আমরা অরুণাচল এসেছি। তো এখন এত ঠান্ডা লাগছে, জানি না তখন কি হবে। মানে কফির দাম 50 টাকা। আমি সবার জন্য কফি বানিয়েছি, বোনের জন্য কফিটা বেশি পড়ে গেছে, এই জন্য বোন খুবই রেগে রয়েছে, তাই তো বোন? তো আমরা এখন কফিটা এনজয় করি, আর বাইরে এখন বিভৎস ঠান্ডা। হ্যালো, গুড মর্নিং। আগের দিন রাতে ব্লগটা এন্ড করা হয়নি, তো তাই আজকে আমি ব্লগটা এন্ড করছি। আজ আমরা যাচ্ছি তাওয়াংয়ে। ওই জায়গাটা হচ্ছে মেন জায়গা যেটার জন্য আমরা অরুণাচল ঘুরতে এসেছিলাম। তো ডেফিনেটলি নেক্সট ব্লগটা দেখতে ভুলো না। আর এই ব্লগটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্ট সেকশনে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।